যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। এই এই চাঁদ উঠেছিল গগনে। কি গো ভোলা কাকু, কেমন আছো তুমি? বহুদিন পর আসলাম তোমার দোকানে চা খেতে। হ্যাঁ, ভালোই আছি বাপু। তুমি আর বাঘ মামাও দেখা যায় বেশ ভালোই আছো। তোমরা দেখা যায় নতুন বাইকও কিনেছো, তো কবে কিনলে বুঝি? এই তো বেশি দিন হয়নি কাকু, গত এক সপ্তাহ হলো কিনেছি। আমার একটা, বাঘ মামার একটা, আর রাজু মামার একটা, তিনটে বাইক কিনেছি। তো কেমন হলো কাকু? বাহ, বেশ সুন্দর হয়েছে কাকু। কিন্তু কথা হলো, কোথায় পেলে এত টাকা? তিনটি বাইক কিনলে তোমরা একসাথে কেন? আমাদের রাজু মামা আর শিয়াল মামার কি টাকার অভাব নাকি? ওরা দুজন দুটো কিনেছে, আর আমাকেও একটি বাইক কিনে দিয়েছে। তো ভোলা কাকু, রাজু মামাদের কি দেখেছো? সেই সকাল থেকে ওদেরকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ কাকু, এই তো কিছুক্ষণ আগে এসে ওরা দুজনে চা খেয়ে গেল একসাথে। আর যাওয়ার সময় বলল এখন বাজারে যাবে। এখন তাহলে বাজারের দিকেই যেতে হবে। ঠিক আছে, আজ তাহলে আসি কাকু। এখন দেখি বাজারে যাই, যে ওদের সাথে একটু দেখা করে আসি। কি গো রাজু মামা, তোমরা তিনজনে নাকি বাইক কিনেছো? বাইক কেনার পর থেকে দেখা যায় পণ্ডিত মামা আর বাঘ মামা হারিয়েই গেছে ওরা। তোদের জন্যেই তো কিনলাম। ভাবলাম সারাদিন বাসায় সবাই বসেই থাকি, তাই ভাবলাম যে বাইক যদি কিনি তাহলে সারাদিন একটু ঘোরাঘুরি করা হবে, তাই না? বেশ ভালোই করেছো মামা, কিন্তু কথা হলো পণ্ডিত মামা আর বাঘ মামা তো একদম হারিয়েই গেছে। ওরা সারাদিন যেখানেই থাকুক না কেন, একটু পর ঠিকই আমাদের কাছে চলে আসবে, দেখিস তোরা। কি রাজু মামা, ভাগিনে, তোমরা কেমন আছো? সেই কখন থেকে তোমাদের খুঁজে বেড়াচ্ছি, আর তোমরা এখানে এসে বসে আছো। তোরা তো বাইক কেনার পর থেকে বড়লোকই হয়ে গেছিস, আমাদের খোঁজ খবর নেওয়ার সময় তোদের আছে? যাই হোক, বাইকের মিষ্টি তো খাওয়ালি না। মিষ্টি তো তোদের খাওয়াবো রে ভাগিনে। আমি আরো ভাবলাম তোদেরকে নিয়ে একটু ঘুরতে যাব। ঠিক বলেছিস ভাগ্নে, তাহলে চল আজই কোথাও যেয়ে সবাই মিলে ঘুরে আসি। বাহ, বেশ ভালো হবে। তাহলে চলো সবাই মিলে নদীর পাড়ে যাই ঘুরতে। পণ্ডিত মামা, বহুদিন হলো তোদের নাচ দেখি না। আজ তুই আর বানর মামা দুজনে নেচে দেখাবি। রাজু মামা, বাঘ মামা, তোমরা কি বলো? হ্যাঁ রে ভাগ্নে, ঠিক বলেছিস। এখন পণ্ডিত মামা আর বানর আমাদের নেচে দেখাবে। তারপর আমি, তুই, বাঘ মামা সবাই মিলে নাচবো। তোমরা যেহেতু এত করে বলছো, ঠিক আছে, আমি আর বানর এখন নাচা শুরু করলাম। কিন্তু আমাদের সাথে কিন্তু তোমাদের সবাইকে নাচতে হবে। বাহ বাহ, বেশ কদিন পর আর সবাই মিলে এত মজা করলাম। আজ অনেক ভালো লাগলো। তাহলে চলো সবাই আজ বাসায় চলে যাই। আর কাল সকাল সকাল সবাই ভোলা কাকার চায়ের দোকানে চলে আসবে, কেমন?
দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি, ছিল পরিচয়। আরে গাধার বাচ্চা, চুপ কর। দেখ আমি কি গান বলি, মেয়েটা পুরো পাগল হয়ে যাবে। তুমি চাঁদের যোজনা নাও, টুটুরু টুটু। তুমি বানরের বউ হও, টুটুরু টুটু। এই বেটা বানর গাধা, তোরা চুপ করবি? এটা তোদের ভাবি হয়, আর ভাবির সাথে কিভাবে কথা বলতে হয় তোরা কি শিখিসনি? আচ্ছা রাজু মামা, মেয়েটা কে বলো তো? আমার তো বিয়ের বয়স হয়েই গেল, মেয়েটাকে ভালোই লাগলো, তুমি একটু খোঁজ খবর লাগাও দেখি। আরে আমাদের ভোলা কাকাকে চিনিস না তোরা? এটা আমাদের ভোলা কাকার মেয়ে। ভোলা কাকার দুই মেয়ে, দুই মেয়ের মধ্যে এই মেয়েটাই হচ্ছে বড়। অনেক তো মজা করলে, এখন মজা বাদ দিয়ে কাজের কথায় আসো। আমি বলতে চাচ্ছি, চলো সবাই মিলে একটা বাইক প্রতিযোগিতার আয়োজন করি। আর এর দায়িত্ব নেবে হচ্ছে আমাদের রাজু মামা। তাই বলছি, কাল পরশুর মধ্যে সবাই মিলে একটা বাইক প্রতিযোগিতার আয়োজন করি। হ্যাঁ রাজু মামা, আমিও তাই ভাবছিলুম। অনেক দিন যাবৎ একটা বাইক প্রতিযোগিতার আয়োজন করতে চাই, কিন্তু তোমাকে বলাই হয়নি। তাই বাঘ মামা যেহেতু বললো, এখন একটু ভেবে দেখো কি করা যায়। ঠিক আছে, তোরা যেহেতু এত করে বলছিস সবাই, তাহলে কালকের মধ্যেই একটা আয়োজন করে ফেলি। তাহলে সবাই শোনো, তোমরা সবাই মিলে আয়োজনের ব্যবস্থা করে ফেলো। কাল সকাল সকালই আমাদের বাইক প্রতিযোগিতা শুরু হবে, কেমন? ঠিক আছে রাজু মামা, আজ তাহলে সকাল সকাল সবাই আসি, কারণ আমার বাসায় যে বাইকের অনেক কাজ করতে হবে। কালকের প্রতিযোগিতায় তো আমাকে প্রথম হতে হবে, তাই না? যে যত কথাই বলুক, আমি কিন্তু প্রথম হব রাজু মামা। শিয়াল কেন, কেউ আমাকে আটকাতে পারবে না কালকে। আরে তোরা তো নিজেদের মধ্যে শুধু শুধু ঝামেলা তৈরি করে দিলি। কালকেই তো দেখতে পাবো তোরা কে প্রথম হোস আর কে হারিস। যা যা, আজ সবাই বাসায় চলে যা। তোমরা সবাই এসেছো, তাহলে সবাই শোনো। আজকের খেলার নিয়ম হচ্ছে, এখান থেকে সবাই শুরু করবে এবং ভোলা কাকার দোকান হয়ে আবার যে প্রথম এখানে আসবে সেই হবে আমাদের আজকের প্রথম বিজয়ী। গাধা মামা, তোমার নিয়ম বলা শেষ হলে চালু চালু খেলা শুরু করো তো। আমার আর দেরি সহ্য হচ্ছে না, আমার আবার প্রথম হতে হবে তো, তাই না? ঠিক আছে, তোমরা তাহলে সবাই রেডি হয়ে যাও। আমি 1 2 3 বলা মাত্রই তোমরা এখান থেকে সবাই চলা শুরু করবে, কেমন? 1 2 3 গো। তোমাদের আগেই বলেছিলাম যে কেউ আমার সাথে পারবে না, দেখলে তো? দেখো, আমার জাদুর হন্ডারের কেরামতি দেখালাম তোমাদের। আমাদের আজকের প্রতিযোগিতার প্রথম বিজয়ী হচ্ছে আমাদের শিয়াল মামা, তার সঙ্গী বানর মামা। বাঘ মামা, রাজু মামা, তোমরা শিয়াল মামাদের কাছে হেরে গেলে, দেখলে তো?